তারা 5 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লবী প্রধান সম্পাদক একজন কর্মবীর তাদের গণমানুষের চিন্তা জনাব সুলতান সালাউদ্দিন টুকু। দুঃখিত, আমাদের মহিলাদের কেন্দ্রীয় সদস্য একটা বিমর্শ করি না বা কেউ বক্তব্য রাখতে চাই, সে অনেকক্ষণ আগে থেকে এখানে কাজ করতে আছেন। ধন্যবাদ। ভাইজান জায়গায় আপনারা যদি একটু সুন্দর করে বসেন, আমি কিছু কথা বলবো। দয়া করে সবাই একটু চেয়ারে বসবেন, কিছু কথা বলে আমি আমার কথা শেষ করবো। আজকে নির্বাচন প্রচার আমরা আজকে শুরু করেছি শহর বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে। আজকে সভার সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাহমুদুল হক সালু, উপস্থিত হাসানুজ্জামিন শামীম, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ। কারণ এরপরে নাম বলতে গেলে সবার নামই বলতে হয়। কাজেই আমি খুব সংক্ষেপে কথা শেষ করব। স্লোগান বন্ধ করে একটু যদি বসেন তাহলে কথাও শুনতে পারবেন, আর কি বলছি সেটাও আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাইরা, এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন, আমরা সুস্থ আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে আল্লাহর রহমতে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার হবে। সেই সরকারটি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। সেই সরকারটি আমরা কিরকম সরকার দেখতে চাই? একটি ভালো সরকার নিশ্চয় আমরা দেখতে চাই, যেই সরকারের হাতে দেশ এবং দেশের মানুষ নিরাপদ, নাকি? প্রিয় ভাইরা, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল প্রতিদ্বন্দ্বিতা করছে, আরো 4টি দল রয়েছে। আমাদের দলের মধ্য থেকেও আমরা মনোনয়ন নিয়ে আমরা নির্বাচনের জন্য দলীয়ভাবে অনেকেই চেয়েছে। দল একজনকে বিবেচনা করেছে। যখন আমরা মনোনয়ন চেয়েছি দলের কাছে, তখন আমি আমার ব্যক্তিগতভাবে আমি চেয়েছি। আর যখন দল বিবেচনা করে আমাকে দিয়েছে, তখন কিন্তু আমি এখন আর ব্যক্তির মধ্যে নাই, দলের মধ্যে আমি দলের পক্ষে প্রতিনিধিত্ব করছি। যেই দলটিকে এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলেই ভালোবাসি, অন্তর দিয়ে হৃদয় দিয়ে, নাকি? সেই
দল আমাকে একটি প্রতীক দিয়েছে। এই প্রতীক দেওয়ার আগে আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সবাইকে ডেকেছিল, ডেকে উনি একটু বক্তব্য রেখেছেন যে আমি 10 জনকে দিতে পারবো না, আমার সাথে একজনকে দিতে হবে। আপনারা দল দেখবেন, ব্যক্তি দেখবেন না, আমার প্রতীকটা দেখবেন। সেই প্রতীকে দেখে আপনারা নির্বাচনে ভোট দিবেন। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের পরিচয় কি? বাড়িতে একটা পরিবার রয়েছে, সেটি ছোট আকারে। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক পরিবারের সকলেই সদস্য, নাকি ভাইরা? আমাদের বড় পরিচয় কি? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক। আমরা সবাই কর্মী দেশ নায়ক তারেক রহমানের, দেশ থেকে বেগম খালেদা জিয়া। আমাদের যখন দায়িত্ব দেয়, তখন দায়িত্ববান হওয়ার জন্য, দলকে দায়িত্বশীলভাবে পরিচালনা করার জন্য। কিন্তু আমরা সেটি মাঝে মাঝে ভুলে যাই। আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। আরো একটি দল রয়েছে যারা নির্বাচনে এসছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের সম্পর্কে ইতিমধ্যে দেশবাসী কিন্তু অবহিত হয়েছে। তারা কোন পর্যায়ে দল, তাদের ভূমিকা ইতিমধ্যেই বিতর্কিত ভূমিকা পালন করেছে। স্বাধীনতার যুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময়, যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, যে মুক্তিযুদ্ধে আমাদের 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে, সেই শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। প্রিয় ভাইরা, আজকে সেই দল আজকে বিভিন্ন কায়দায় এই দেশের নির্বাচনকে বিতর্কিত করার জন্য অনেকবার তারা পদক্ষেপ নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ দৃঢ়তার কারণে, বিএনপির নেতৃত্বের দৃঢ়তার কারণে আজকে বাংলাদেশ গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। প্রিয় ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই দেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, স্টেজের পিছন থেকে দয়া করে কেউ কোনো আওয়াজ না দিলে দেখতে সুন্দর লাগে। আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, বিএনপি বাংলাদেশটিকে কিভাবে দেখতে চায়, এই দেশের মানুষ বাংলাদেশকে কিভাবে আগামী দিনে পথ চলবে, সেই ব্যাপারে বিএনপি ইতিমধ্যেই তার অবস্থান থেকে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছে, সেই বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণ কিন্তু সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান হবে। তার কাছে এই দেশ নিরাপদ, এই দেশের মানুষ নিরাপদ। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই, আমরা শত শহীদের রক্তের বিনিময়ে
আমরা এই বাংলাদেশের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থায় আসতে পেরেছি। বিগত 17 বছর আমরা আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে, খুন হয়েছে, জেলে নির্যাতন ভোগ করেছে। আমাদের এম ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের অসংখ্য নেতা খুন হয়েছে। প্রিয় ভাইরা, আমরা জেলে নির্যাতন ভোগ করেছি। আমাদের নেত্রী অন্যায়ভাবে তাকে 6 বছর জেলে নির্যাতন করেছে। প্রিয় ভাইরা, শত নির্যাতন সহ্য করে উদ্দেশ্য একটি ছিল, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে ভোট দিতে পারি নাই, 24 সালে ভোট দিতে পারি নাই। 3,80,00,000 প্রায় ভোটার, নতুন ভোটার হওয়া সত্ত্বেও তারা ভোট দিতে পারে নাই, তাদের পছন্দ মতো সরকার গঠন করতে পারে নাই। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক তারেক রহমান আন্দোলন করেছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকার পর নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান। প্রিয় ভাইরা, যে নেত্রী জেলে যাওয়ার সময় সুস্থ ছিল, সেই নেত্রী কিন্তু জেল থেকে বের হয়েছে হুইল চেয়ারে অসুস্থ অবস্থায়। প্রিয় ভাইরা, 17টি বছর বিএনপি নেতা কর্মীরা নির্যাতন ভোগ করেছেন। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সমর্থক নাই, কর্মী নাই যারা নির্যাতন ভোগ করে নাই। বিএনপি করার কারণে, বিএনপিকে সমর্থন করার কারণে নেতা থাকার পরেও তাদের চাকরি হয় নাই। বিএনপি কর্মী হওয়ার কারণে 60 লক্ষ নেতা কর্মীরা মামলা খেয়েছে, বাসায় ঘুমাতে পারে নাই, গাছের উপরে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, ভাত খেতে ঘুমিয়েছে। বিএনপি নেতা কর্মীরা, আমাদের নেত্রী থেকে আরম্ভ করে দেশ নায়ক তারেক রহমান নিম্ন কর্মী পর্যন্ত নির্যাতনের বাইরে ছিল না। প্রিয় ভাইরা, এত নির্যাতন নিপীড়ন সহ্য করে এই নির্বাচন পদ্ধতি শুধুমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি এত নির্যাতন ভোগ করেছে। আমাদের নেতা, আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান বলেছিল, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের ক্ষমতা, জনগণকে ফেরত দিতে চায়। প্রিয় ভাইরা, 17টি বছর আমরা কিন্তু আমাদের প্রিয় মার্কাতে ভোট দিতে পারিনি, পারি নাই। আজকে সেই মার্কা 12 তারিখে দীর্ঘ 17 বছর পরে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা কি খেলায় খেলায় এই নির্বাচন আমরা পার করে দেব? আমরা কি তাই করব? প্রিয় ভাইয়েরা, আমাদের কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে। এই জন্য কি মানুষ গুম হয়েছে? এই জন্য কি মানুষ খুন হয়েছে? এই জন্য কি মানুষ জেলে নির্যাতিত হয়েছে? আজকে সেই নির্বাচন সামনে, সেই নির্বাচনীয় দলের মধ্যে ষড়যন্ত্র চলছে। প্রিয় ভাইয়েরা, তাদের ইন্ধনে, তাদের স্বার্থে আজকে নিজেদেরকে দলের ঊর্ধ্বে নেতা ভাবছেন, নিজেদেরকে দলের ঊর্ধ্বে ভাবছেন। কারণ কি? দল হচ্ছে সমষ্টিগত বিষয়। সমস্ত নেতা কর্মীর আবেগ জড়িত এই দলের মধ্যে, শত শহীদের রক্ত জড়িত এই দলের মধ্যে, হাজারো
নেতা কর্মীর আত্মচিৎকার এই দলের মধ্যে। আজকে সেই দলকে ব্যক্তি স্বার্থে আপনি হেয় প্রতিপন্ন করবেন, এটি হয়? প্রিয় ভাইয়েরা, মানুষ সবচাইতে ভালোবাসে তার জীবনকে, সেই জীবনকেও কিন্তু মানুষ হুমকির মুখে ফেলে এই দলের কারণে। আমরা অসংখ্যবার, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছে। 2 বার গুলিবিদ্ধ হয়েছি, মারাও যেতে পারতাম। আমার পাশে অসংখ্য নেতা কর্মীরা পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। প্রিয় ভাইরা, কাজেই এই দলকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এই দলকে যারা হেয় প্রতিপন্ন করতে চায়, আজকে ভাবতে হবে তারা কি আসলেই দল করেছেন কিনা, করেন না। প্রিয় ভাইরা, আমাদের আবেগ রয়েছে এই দলের প্রতি, আমাদের সমস্ত আবেগ অনুভূতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। যে নেত্রী বলেছিল কোর্টে দাঁড়িয়ে মরতে হলে এই দেশের মাটিতে মরব, বাঁচতে হলে এই দেশের মাটিতে বাঁচব, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশের মাটিতে, আমার পরিবার বাংলাদেশের, সমস্ত জনগণ আমার দল হচ্ছে আমার পরিবার। সেই ব্যক্তি আজকে আমাদের মাঝে নেই। মনোনয়ন ডিক্লারের পরে নেত্রী হসপিটালে 40 দিন এখনো অতিবাহিত হয় নাই। আমাদের প্রিয় নেত্রী, যে নেত্রী ভোটের মাত্রাত কামনা করার জন্য সমস্ত বাংলাদেশের মানুষ এক মহলায় মিলিত হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কারো হয় নাই, যেটি দেশ থেকে বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষ উপস্থিত হয়েছে। এর আগে বলা হতো ইরাকের আইতুল্লাহ খমেনির জানাজায় প্রায় 1 কোটি মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় প্রায় 1.5 কোটি মানুষ উপস্থিত হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকায় সেটা বিস্তারিত পরের দিন আমরা দেখেছি, মিডিয়াতে দেখেছি। প্রিয় ভাইরা, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। তার রেখে যাওয়া প্রতীক আমাদের মাঝে রয়েছে, তারের শীষ। প্রতীক আজকে আমাদের মাঝে রয়েছে। দেশ নায়ক তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে তিনি যেদিন পদার্পণ করলেন, প্রত্যাবর্তন করলেন এই বাংলাদেশে, এয়ারপোর্ট থেকে নেমে উনি সরাসরি 300 ফিটে গিয়েছেন। লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছে একবার দেখার জন্য। দেশ নায়ক তারেক রহমানের উপরে যে নির্যাতন হয়েছে, বিদেশে থাকা অবস্থাও তার বিরুদ্ধে মামলা হয়েছে। একবার চিন্তা করেন, মা হসপিটালে মৃত্যু সজ্জায়, আমাদের খবর কি? ওনার কাছে একভাবে আপনি যদি চিন্তা করেন দলীয় প্রধান, আরেকভাবে যদি চিন্তা করেন তার মা,
17 বছর উনি ওনার আদরের ছোট ভাইকে হারিয়েছে। সুস্থ মা কে রেখে গিয়েছিল, সেই সুস্থ মা আজকে হাসপাতালে মৃত্যুর যন্ত্রণায় কাটাচ্ছে, মৃত্যু সজ্জায়। 17 বছর পর ছেলে দেশে ফিরেছে। 300 ফিটে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। আপনারা যদি একবার চিন্তা করেন, উনি সমস্ত দুঃখ কষ্ট নিজের বুকে মধ্যে রেখে উনি এই দেশের জনগণকে, এই দেশকে নিয়ে চিন্তা করে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে উনি বক্তব্য উপস্থাপন করেছেন। উনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য বাংলাদেশের মানুষ, আপাত জনসাধারণ তাকে স্বাগত জানিয়েছেন। কারণ তিনি কারো বিপক্ষে কোনো কথা বলেন নাই। উনি দেশকে এগিয়ে নিতে চেয়েছেন, দেশের স্বার্থে উনি ওনার সমস্ত দুঃখ কষ্ট তিনি বুকে চাপা দিয়েছেন। কোন দুঃখ কষ্ট তিনি প্রকাশ করেন নাই। প্রিয় ভাইয়েরা, সকলের দুঃখ কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক, থাকতেই পারে। রাজনীতিতে একটি কথা আছে, আমরা সবসময় বলি আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের স্বার্থ চিন্তা করে আমরা পথ চলি। আর নিজেদের সহযোগিতাকে আমরা স্যাক্রিফাইস করতে পারবো না, এটি হয় ভাইয়েরা। আপনি যাকে স্যাক্রিফাইস করছেন তিনি আপনার ভাই, আবশ্যিক ভাই। প্রিয় ভাইয়েরা, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমি দলের পক্ষ থেকে একটি প্রতীকে, দল আমাকে একটি প্রতীক দিয়েছে, ধানের শীষ। সেই ধানের শীষকে সামনে নিয়ে আমি পথ চলছি। ধারণা আমি শেষ করে দেব। সেই প্রতীক নিয়ে আমি পথ চলছি। সেই প্রতীকটি কার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের। আমার আপনার এই মাঝে যারা উপস্থিত হয়েছেন সকলের বাংলাদেশের জনগণের প্রতি হাত তুলে বলতে হবে মার্কা আছে, ভারতকে বিজয় অর্জন করবে মার্কা আছে। সেই মার্কা ভাইরা, সেই প্রতীক নিয়ে আমরা ইনশাল্লাহ 12 তারিখে এই নির্বাচনে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। বিএনপিকে পরাজিত করে এমন কোন শক্তি নাই আন্দোলন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি দলের প্রতিনিধি হিসাবে আমাকে প্রতীক দেওয়া হয়েছে। দলের প্রত্যেকটি নেতা কর্মীর আবেগ রয়েছে এই প্রতীকের প্রতি। আমার জায়গা থেকে প্রত্যেকটি নেতা কর্মীর যথার্থ মূল্যায়ন আমি করব এবং আগামী দিনে আমরা সকলকে সাথে নিয়ে, আমার ভুল থাকতে পারে, ভুল হয় স্বাভাবিক, আমাকে বলবেন, আমি শুধরিয়ে পথ চলব। আমি নিজে কোন অপরাধ করব না, আমি কোন অপরাধকে প্রশ্রয় দিব না। সকলকে নিয়ে একটি সুন্দর আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ। সেই টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত,
কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত, সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল এবং সকলের জন্য সহাবস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সকল ভোটারের দূরে গিয়ে আমাকে আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনার পছন্দ মার্কা শীষ দিয়ে আপনারা ভোট করবেন। আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।